আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যারা দেশে আছেন তাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন। আপনি অল্প পয়সায় কীভাবে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে আমাদের সাথে দেখুন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমরা খুশি হব। দর্শক, প্রথমেই আপনি গুগল প্লে স্টোর থেকে বিলিয়েন্ট নামে বাংলাদেশের 1 নম্বর কলিং অ্যাপস, সবচেয়ে এইচডি কোয়ালিটিতে আপনি কথা বলতে পারবেন। তো এই বিলিয়েন্ট অ্যাপস আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আরও বিস্তারিত অনেক বিষয় কথা বলবো, তাই ভিডিওটি না টেনে দেখুন। যারা অলরেডি জানেন, এখানে অ্যাপসে লগ ইন করার পর অ্যালাউ অপশনে আপনি ক্লিক করে দিবেন। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্যও বলছি। এগুলো আপনার নিচ থেকে দেখতে পাচ্ছেন, এখানে এই যে তীর চিহ্নর মতো আইকন, এটার ভিতরে ক্লিক করবেন বা সাইডে টান দিলে স্টার্ট অপশন চলে আসবে। আপনি যদি অ্যাকাউন্ট না থাকে কোনো টেনশন নাই, আপনি প্রবাসে বসেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা সৌদি আরবে আছি, তাই লোকেশনটা অটোমেটিক সৌদি চলে আসছে। তো টেনশন নেই, আপনি এখানে এই কান্ট্রির উপরে ক্লিক করবেন, করার পর আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনার সিম রোমিং থাকতে হবে না, সিম বাংলাদেশে থাকলে হবে। আপনার এনআইডি কার্ড নাই তাও সমস্যা নেই, আপনার ফ্যামিলির যে কোনো কারণে আপনি এটা খুলে ব্যবহার করতে পারবেন। তো আপনারা অনেকেই যারা জানেন না, বিলিয়েন্টের মাধ্যমে যখন ফোন দিবেন তখন কিন্তু ওখানে টেলিফোন নাম্বারের মতো একটি নাম্বার ওখানে উঠবে সব সময়। তো দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে যদি আপনার সিম থাকে রোমিং করা বা বাংলাদেশে থাকে ওই নাম্বারেই খুলবেন। আর যদি আপনার সিম না থাকে, সিমও বাংলাদেশে যে কোনো আপনার ফ্যামিলির কারো একটা সিম নাম্বার দিবেন। যদি কনফার্ম হন যে সিম নাম্বারটা সঠিক দিয়েছেন, তাহলে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ওই নাম্বারে একটি ওটিপি যাবে। তো ওটিপিটি নিয়ে এসে এখানে টাইপ করে বসিয়ে দেওয়ার সুযোগ আছে। আর যাদের সিম রোমিং করা আছে, অলরেডি প্রবাসে আছেন, তারা তো ওটিপি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। এরপরে এখানে কন্টিনিউ অপশনে দেখতে পাচ্ছেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর অ্যালাউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, আবারও অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। প্রত্যেকটা পারমিশন দিয়ে দিতে হবে। দর্শক, এবার আপনার নাম লিখে দিবেন। এখানে যে কোনো একটা আপনার নিজের নামও লিখতে পারেন বা আপনার ছদ্মনামও লিখতে পারেন। ওটা যেমন আমরা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নামটি লিখে দিচ্ছি হাবিব টেকনোলজি। এরপর আপনি এই যে অ্যাড এই অপশনে ক্লিক করে আপনি চাইলে ছবি অ্যাড করতে পারেন, আর না চাইলে সমস্যা নাই, কন্টিনিউ অপশনে ক্লিক করতে পারবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা হোম পেজে চলে আসলাম। এটা গেল প্রথম ধাপ। এবার আপনাকে এনআইডি সাবমিট করতে হবে। সেজন্য আপনাকে কি করতে হবে, একেবারে সেটিংস অপশনে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নামে একটি অপশন আছে। আপনি আগে থেকে আপনার যদি এনআইডি কার্ড বাংলাদেশে থাকে বা আপনার এনআইডি কার্ড নাও থাকে, আপনার বাবা মা বা ওয়াইফ ভাই এদের একটা এনআইডি কার্ডের সামনের পিঠ এবং পিছনের পিঠের ছবি নিয়ে আসবেন হোয়াটসঅ্যাপে। তো এনআইডি কার্ড অপশনে আপনি যখন ক্লিক করবেন একটা পেজ ওপেন হবে। এটা প্রথমবারই একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এটা কোনো সমস্যা নেই, কোনো সিকিউরিটির সমস্যা নেই। প্রথমে আপনি যার নামে খুলবেন বা আপনার নিজের হইলে প্রথমে আপনার জন্মসাল এগুলো সিলেক্ট করে দিবেন। প্রথমে তারিখ সিলেক্ট করবেন, এনআইডি কার্ড অনুসারে অবশ্যই দিতে হবে। তারপরে মাস সিলেক্ট করবেন, মাস্টার এনআইডি কার্ড অনুসারে দিয়ে দেবেন। তারপরে জন্মসালটা দিয়ে দিবেন এনআইডি কার্ড অনুসারে। আমি জাস্ট দেখানোর জন্য এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এরপর ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। আমি জাস্ট এটা এলোমেলো দিয়ে দিলাম আপনাদেরকে। এইবার এখানে দেখতে পাচ্ছেন আপলোড করার মতো একটা অপশন আছে, সামনের ছবি এনআইডি কার্ডে, এখানে পারমিশন দিতে হবে। তাই কন্টিনিউ অপশানে ক্লিক করার পর 1 নম্বর অপশানে ক্লিক করবেন, এটা পারমিশন দেওয়া হয়েছে। আবারও ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন নিচে 2টা অপশন আসবে। আপনি চুজ করে দিবেন ফাইল আপনার গ্যালারি থেকে। প্রথমে ফার্স্ট ফিট দিবেন এনআইডি কার্ডের, পরে আবার সেকেন্ড ফিট এখানে আপলোড করে দিতে হবে। এবার যদি সব কিছু ওকে থাকে, আমরা এবার এগুলো ব্লার করে দিচ্ছি সিকিউরিটি পারপাস। আমরা এখানে অরিজিনাল ডকুমেন্টসগুলো দেওয়ার পর সাবমিট করুন এই অপশানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর একটু সময় নেবে। এটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন চলমান লেখা উঠছে, অপেক্ষা করবেন। আপনার নেট স্পিড থাকলে খুব দ্রুতই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে। এবার যারা প্রবাসে আছেন কখনোই ভিপিএন ইউজ করবেন না। ভিপিএন ইউজ করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যেতে পারে। অনেকেই আছেন আগে ভিপিএন দিয়ে ব্যবহার করছেন, এখন কিন্তু সেটা আর পারবেন না, একটু কল রেট বেশি কাটবে। এবার এনআইডি কার্ডের অপশনে যদি আবারও আসি, দেখতে পাচ্ছেন এখানে একটি বিলিয়ন নাম্বার দেওয়া হয়েছে। এনআইডি কার্ড স্ট্যাটাস
অ্যাপ্রুভ দেখাচ্ছে, তবে বর্তমানে বাংলা কোনো ব্যালেন্স নাই। ব্যালেন্স কীভাবে রিচার্জ করবেন সেটাও বলছি। তো এখানে সব সার্ভিসগুলো আছে। আপনি যদি ভিপিএন কানেক্ট করেন, এখানে এই যে অ্যাপ সার্ভিস এগুলো অফ হয়ে যাবে, তখন কিন্তু তাদের থেকে আবার আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, অথবা তাদের ফেসবুক পেজে এগুলো এই স্ক্রিনশটটা দিয়ে করলে তারা আবার এটা ঠিক করে দিবে। তো এই জন্য প্রথমে এবার আমরা ব্যালেন্স, মাই ব্যালেন্স, এই যে এই অপশনে যাবেন রিচার্জের জন্য। রিচার্জের জন্য সবচেয়ে ভালো মাধ্যম হয়েছে এজেন্ট থেকে আপনি যদি রিচার্জ নেন, আমাদের কাছেও এজেন্ট আছে। তো মাই ব্যালেন্সে আপনি যখন যাবেন, এখান থেকে কল রেটটাও চেক করে নিতে পারবেন। আবারও বলছি, আপনারা ভিপিএন ব্যবহার করবেন না যারা প্রবাসে আছেন। এটা উইদাউট ভিপিএন ছাড়া অফিসিয়ালভাবে ইউজ করতে পারবেন বিশ্বের যে কোনো দেশ থেকে। তো আপনি যদি কল রেটে আসেন, তখন দেখতে পারবেন বাংলাদেশে কিন্তু কল রেটটা 1 টাকা 10 পয়সা। আমি বিলিয়ন্টের কর্তৃপক্ষকে প্রবাসী হিসাবে আমি অনুরোধ করব, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তারা আমাকে প্রমোট করে নাই, আমার প্রবাসীদের উপকার হবে এই জন্য আমি এই ভিডিওটা করছি। আপনারা অবশ্যই এই কল রেটটা কমাবেন আমাদের প্রবাসীদের জন্য। আমার সম্ভবত আপনারা যদি কল রেট 50 পয়সায় করেন, প্রত্যেকটা প্রবাসী এটা ইউজ করবে ইনশাআল্লাহ। আপনারাও কমেন্ট বক্সে এটার প্রতিবাদ বা আপনাদের মতামত শেয়ার করবেন কল রেট কমানো উচিত কিনা। তো দর্শক, কল রেটটা এখান থেকে দেখে নিতে পারবেন। সৌদি আরবে অন্যান্য কান্ট্রিতেও ফোন দেওয়া যাচ্ছে। অ্যাড মানি, আপনি যখন টাকা অ্যাড করবেন নিজেও অ্যাড করতে পারবেন। এজেন্ট থেকে অনেক সময় দেখা যাচ্ছে আপনি থাকবেন না, এজেন্টের কাছে খোঁজখবর পাচ্ছেন না। তো প্রথম রিচার্জের সময় আপনি একটা বোনাস পাবেন, সেটাও বলছি। সে বোনাসের জন্য আমাদের প্রোমো কোডটা অবশ্যই ব্যবহার করবেন। নিচে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি 4, এরপরে বড় হাতের ICOZP, সবগুলো বড় হাতের দিয়ে রিচার্জ অপশনে আপনি ক্লিক করবেন। প্রথমে আপনি 20 টাকায় রিচার্জ করবেন, কারণ এজেন্ট থেকে রিচার্জ করলে আপনার জন্য ফায়দা হবে বেশি। নর্মালি সবসময় 10% ক্যাশব্যাক চলতেছে, তবে আমরা যখন ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু 15%, আরও বিভিন্ন সময় কিন্তু অফার আসে, বিভিন্ন ঈদের সময়। এই জিনিসটা কিন্তু অবশ্যই বিলিয়ন্টকে ধন্যবাদ জানানো উচিত। তো প্রোমো কোড প্রথমবার রিচার্জ করলে আপনি অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন, এতে আপনি ফায়দা হবে, আপনার বোনাস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাধ্যম আছে, বিকাশ, নগদ, রকেট, অন্যান্য ব্যাংকের কার্ডের মাধ্যমেও বাংলাদেশের যে কোনো, এখানে বাংলাদেশের যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে করতে পারবেন। মোবাইল অপশনে আসলে আপনি রকেট দিয়েও অ্যাডমানি করে নিতে পারবেন। এরপর উপায় আছে, ওকে ওয়ালেট আছে, অনেকগুলো অপশনই আছে। তো সাধারণত আমরা সবাই নগদ আর বিকাশটা ইউজ করি, তাই আমরা ব্যাগে চলে যাব। হোম পেজেই নগদ বিকাশের অপশনটা আছে। আপনি যদি বিকাশে করেন তাহলে 2 নম্বর অপশনটা ক্লিক করবেন, আপনার বিকাশ নাম্বার দিবেন, বিকাশে টাকা থাকলে এরপর ওটিপি যাবে। এই যে যেমন সেম নগদেরটাও আমরা নগদে দিয়ে পেমেন্টটা করব, তাই প্রথমে নগদের উপরে ক্লিক করার পর এই পেজটা ওপেন হবে, বিকাশও সেম পেজ ওপেন হবে। এখানে নগদ নাম্বারটা আপনি দিয়ে দিবেন। নগদ নাম্বারটা আমরা হাইড করে রেখেছি সিকিউরিটি পারপাস। প্রসিড অপশনে আপনি ক্লিক করবেন, এরপর আপনার যে নগদটা ব্যবহার করছেন ওই নগদ নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর ওটিপি এখানে দিয়ে দিবেন, 6 সংখ্যার একটি ওটিপি যাবে। তারপরে আবারও প্রসিড অপশানে ক্লিক করবেন, এরপর নগদের পাসওয়ার্ড দিবেন। বিকাশে করলে সেম প্রসেস, রকেটেরটা একটু ভিন্ন, সেটাও পারবেন আপনারা। তো প্রসিড অপশানে ক্লিক করার পর একটু সময় নেবে, সময় নেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন আপনারা যদি প্রোমো কোড দিয়ে প্রথমবার রিচার্জ করেন তাহলে কিন্তু ক্যাশব্যাক সহকারে আপনার ইয়াটা হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটাল 20 টাকা অ্যাড করেছিলাম, এখন কিন্তু আমাদের ব্যালেন্স 60 টাকা আমরা বোনাস পেয়েছি। এজন্য আমাদের ক্যাশব্যাক প্রথমবার অ্যাকাউন্ট খুললে ব্যবহার করবেন। পরবর্তীতে যতবার রিচার্জ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনারা এই যে নিচে দেখিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের বিলিয়ন নাম্বারও আছে, বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আমাদের এজেন্ট থেকে আপনি রিচার্জ করলে অবশ্যই লাভবান হবেন। যে কোনো সময় যোগাযোগ করবেন যত টাকা আপনার প্রয়োজন হয়। এবার আমরা কলের ইয়াটা আসি। কল অপশনে আসার পর এখানে আপনি বাংলাদেশের যে কোনো নাম্বার দিয়ে দেবেন। কল আউট, বিলিয়ন আউট, এই অপশানে একেবারে নিচেরটা, এটাতে যদি ফোন দেন বাংলাদেশের যে কোনো নাম্বারে, ওই নাম্বারে ইন্টারনেট থাকা লাগবে না। এটা প্রথমবার করলে আপনি অবশ্যই পারমিশন দিয়ে দিতে হবে, তাই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, এরপর 1 নম্বর অপশানে ক্লিক করবেন, এভাবে কল চলে যাবে। আমরা যারা মিডল ইস্টে থাকি, যে আমরা ডলার কিনে ব্যবহার করি, ওইটার থেকে এটা অনেক ভালো, আপনি অনেক সেফলি কথা বলতে পারবেন। যেমন 10 রিয়ালে আমরা ডলার দিয়ে 150 মিনিট পাই, এটা কিন্তু আপনি 10 রিয়ালে 300 মিনিটের উপরে বিলিয়ন এজেন্ট থেকে রিচার্জ করলে 300 মিনিটের উপর কথা বলতে পারবেন, এবং লাইভ চ্যাট করতে পারবেন আপনার ফ্যামিলির কারো কাছে।
বিলিয়ন টু বিলিয়ন তো ফ্রি আছে। আর সবচেয়ে বড় খুশির সংবাদ হচ্ছে আপনি যখন ছুটিতে যাবেন বা যারা দেশে আছেন, মাত্র 35 পয়সায় আপনি কথা বলতে পারবেন বিলিয়ন থেকে যে কোনো নাম্বারে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। যাবেন না, আরেকটি আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু ভিডিওতে আর একটু আমাদের সাথে থাকুন। আপনার যদি বাংলাদেশি সিম কার্ড, রবি, এয়ারটেল এবং গ্রামীণ সিম রোমিং চালু করতে চান ব্যাংকিং কাজের জন্য, ওটিপির জন্য বা বিকাশ নগদ ইউজ করার জন্য, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল, এটাতে যোগাযোগ করবেন। আর যদি অলরেডি সিম রোমিং করা থাকে কিন্তু বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারছেন না, বাংলাদেশি সার্ভার প্রয়োজন হলে আমাদের এই অ্যাপস সার্ভারটি নিয়ে বিকাশ অ্যাপস, উপায় এগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর বললামই তো, আপনাদের যদি বিলিয়ন্টের রিচার্জের দরকার হয় এনি টাইম আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদেরকে পেমেন্ট করার মাধ্যম বিকাশ নগদ যে কোনোভাবেই পেমেন্ট করে আপনি বিলিয়ন্টের রিচার্জ নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।